এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, সেই আঁচ ছড়িয়ে পড়েছে দিল্লিতেও। এদিকে আবার এইসবের মাঝেই বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার পর নিজের বক্তব্য রাখতে উঠে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এসআইআর প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি তিনি বলেন, মনে রাখবেন এর নাম বাংলা, যতই চক্রান্ত করুন, এজেন্সি লাগান, বাংলার মানুষ আপনাদের ঘৃণা করে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, সুস্থ থাকুন, অনেক সিট হারাবেন, মনে রাখুন রাজ্যপাল যা বলেছেন অতীব সত্য কথা। আমরা কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যপালের ভাষণ মন্ত্রিসভায় পাশ করাই। আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, জেনে রাখুন আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ ইস্যু। বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের অনেককেই এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে। মূলত এই বিষয়ে তারা নিশানাটা করছেন। নিজের বক্তব্যে তা নিয়েও একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? যাদের 18 বছর বয়স তারা ভোটাধিকার পাবেন না? আপনারা বলছেন 70% বেড়েছে, ম্যাজিশিয়ান নাকি? কি করে এই তথ্য পেল জানি না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসআইআর চলছে, মানুষের পাশে থাকতে হয়, আপনারা বড় বড় কথা বলছেন বর্ডার নিয়ে। আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আগে বাইরে থেকে কেউ আসলে কাস্টমস, এভিয়েশন, তারা তাদের ডিটেলসটা পুলিশকে শেয়ার করত, আমরা ব্যবস্থা নিতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলেছি, তবুও দেয়নি। কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা। তিনি বলেন, বাংলা যা পারে অন্য কেউ পারে না। টাকা কোথায়? টাকা কি উড়ে গেল? আমাদের টাকায় আমরা বন্যা নিয়ন্ত্রণের কাজ করেছি, বারবার টাকা চেয়ে গলা শুকিয়ে গেছে। আমাদের কথা শোনেননি। 1,500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে দিয়েছি। জিএসটির টাকা আমরা পাই, আপনারা আমাদের টাকা দেন না। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাজেট পেশ করার জন্য বিধানসভায় হাজির হয়েছিলেন বৃহস্পতিবার। আমরা দেখি যে তিনি বাজেট পেশ করার আগে কিন্তু এসআইআর নিয়ে যে রেজলিউশন আনা হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেই রেজলিউশন নিয়ে আলোচনা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীদেরও কিন্তু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং বিরোধীদের মধ্যে আমরা দেখি যে প্রথমে একেবারে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের যে চিফ হুইপ শঙ্কর ঘোষ, তিনি কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলেন বিধানসভার অন্দরে, এবং ঠিক তারপর কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলার জন্য অনুরোধ করা হয় এবং তিনিও কিন্তু সেখানে বলেন। এবং স্পষ্টত শুভেন্দু অধিকারী নানা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে সুর চড়িয়েছেন বিধানসভার অন্দরে, এবং তিনি স্পষ্ট বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর যে প্রক্রিয়া রক্ষার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বা এসআইআর প্রক্রিয়া আটকানোর চেষ্টা করছে, সেই এসআইআর প্রক্রিয়া আটকানোর একটি মাত্র কারণ, সেটি হলো ঘুষপেট অর্থাৎ অনুপ্রবেশকারী। এবং সেই অনুপ্রবেশকারী যারা কিন্তু বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে বা বিভিন্ন জায়গা থেকে, মায়ানমার, রোহিঙ্গা, তারা ঢুকে পড়ছে, এমনটা ভারতীয় জনতা পার্টির দাবি, এমনটা ভারতীয় জনতা পার্টির অভিযোগ। এবং তাদের অভিযোগ মতো কিন্তু স্পষ্টত শুভেন্দু অধিকারী তিনি বলেন, তিনি অভিযোগ করেন সেখানে বিধানসভায় দাঁড়িয়ে যে কোথাও গিয়ে এই যে বিভিন্ন একেবারে ঘুষপেট বা অনুপ্রবেশ, সেটা কিন্তু দিনের পর দিন হচ্ছে এবং সেটা আটকাতে পারবে না। তাদেরকে দিয়ে ভোট করানো হচ্ছে, সংখ্যালঘুদের সুবিধা করে দেওয়া হচ্ছে, এবং সেই ভোট ব্যাংককে তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, এবং সেটাই কিন্তু স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেন। এবং ঠিক তারপরই কিন্তু শুভেন্দু অধিকারীর যে স্পিচ ছিল, সেই স্পিচ বা তার যে বক্তব্য, সেই বক্তব্য শেষ হবার পর কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখেছি যে কালকে রাজ্যপালকে নিয়েও একটি সংঘাত হয়, যে রাজ্যপাল তার 35 মিনিট বক্তব্য রাখার কথা বিধানসভার অন্দরে, এবং বাজেট অধিবেশন যেটা রয়েছে সেই অধিবেশনকে শুরু করার কথা, কিন্তু সেখানে দেখা যায় যে 5 থেকে 6 মিনিট রাজ্যপাল তার নিজের একেবারে যে বক্তব্য সেই বক্তব্য রাখেন, এবং ঠিক তারপর কিন্তু তিনি থেমে যান। অর্থাৎ যেই জায়গায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছিল সেই সময়টাই কিন্তু তিনি থেমে যান, এবং বিভিন্ন যে বিষয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোট ডাউন করে দেওয়া হয়েছিল সেটাকে শুভেন্দু অধিকারী বলেন যে সেগুলো সঠিক নয়,
সেগুলো সব রাজ্যপালের মুখে কথা বসানোর চেষ্টা, একেবারে ভুল তথ্য। এবং সেই কারণেই কিন্তু 5 মিনিটের পর রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আর বলেননি। এবং ঠিক তারপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলতে শুরু করেন এবং তার বক্তব্যে স্পষ্ট উঠে আসে অনুপ্রবেশ। এবং তিনি কিন্তু এর আগেও বলেছেন যে বর্ডার সিল করার বিষয়টা, বর্ডারে কিন্তু একেবারে সব জায়গায় কাঁটাতার নেই বা সব জায়গায় সীমানা নেই, এবং সে কারণেই কিন্তু সীমানা যদি না থাকে তাহলে কিন্তু এটা পুরোপুরি দায় তিনি বলেন যে হোম মিনিস্ট্রির বা স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সে কারণে কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিকবার আক্রমণও করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় এই সীমানা করে দিতে হবে। এবং সেটাও কিন্তু তিনি বিধানসভায় বলেন যে সীমানা যদি আপনারা করে দেন তাহলে আমরা অনুপ্রবেশ রুখে দেব বা রোখার একটা কোথাও গিয়ে প্রচেষ্টা করব। এবং সেই নিয়ে কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে আছে এবং মুখ্যমন্ত্রীর কথা, বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন। এসআইআর এর বিভিন্ন মানুষকে হয়রানি করা নিয়ে তিনি অভিযোগ করেন, যেমনটা তিনি এতদিন ধরে বলে আসছেন। এবং তার পাশাপাশি কিন্তু তিনি অনুপ্রবেশ নিয়েও একটি বক্তব্য রেখেছেন একেবারে বিধানসভার অন্দরে। উল্লেখ্য, দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তার ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা, কিন্তু তারপর বাইরে বেরিয়ে এসে মমতা যে অভিযোগ করেছেন তা ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায়। মমতা দাবি করেন নির্বাচন কমিশনের অফিসের ভিতরে তাকে অপমান করা হয়েছে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যায়, শুরু হয় তীব্র বিতর্ক। শাসক দল তৃণমূল কংগ্রেস একে সাংবিধানিক মর্যাদার অবমাননা বলে দাবি করলেও বিরোধীদের বক্তব্য এটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি যে আচরণের সম্মুখীন হয়েছেন তা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর মর্যাদার পরিপন্থী। তার বক্তব্য অনুযায়ী কমিশনের কিছু আধিকারিকের আচরণ ছিল অসম্মানজনক, এমনকি অপমানজনকও। মুখ্যমন্ত্রীর দাবি তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় এবং তার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন দিল্লি থেকে শোনাবো আপনাদের। 4 टर्म्स मिनिस्टर थे, 7 टर्म्स एमपी थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, because no chair is permanent for anybody. One day you have to go, but don't create this precedent. And only why Bengal is being targeted? लोकतंत्र में इलेक्शन होता है, डेमोक्रेसी का फेस्टिवल। और आपने क्या किया? पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया, और उनको आप डिफेंड भी करने नहीं दिया। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।